তখন আমি সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে আছি, ঠিক আছে। আমাকে তখন বলরাম বাবা বলেছিল, মাকে জোর গলায় বলে যাও প্রার্থনা করে, বলো যে তোমার এটা ঠিক করে দিতেই হবে। আজকে সেখান থেকে বেরিয়ে তোমার পুরো ঠিক হয়ে চলে এসেছে। চালকলা দিয়ে পুজো দিলেই মনস্কামনা পূর্ণ হয়। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যে কেউ গেলে তাকে নাকি নিরাশ করে না মা। এমনকি মা নাকি ভক্তদের বাড়িতেও যায়, আর যখন যায় তখন মায়ের পায়ের ধুলো দেখেন পুরোহিতরা। এছাড়াও মা এতটাই জাগ্রত যে চোখের পাতা ক্রমশ ঘুরিয়ে সব কিছু দেখেন তিনি, এমনটাই দাবি মুকুন্দপুরে শ্যামসুন্দরী মায়ের পুরোহিতের। মা তো সবসময় জীবন্ত, এটা একদম সত্য। আমি তো সবসময় বলি মা জীবন্ত, মাঝে মধ্যে আপনার ভক্তদের মুখে শুনুন, তাহলে বুঝতে পারেন যে মা ওদের কী করে মনোবাঞ্ছা পূর্ণ করেছে। আপনি যদি আমাকে নিজে জিজ্ঞেস করেন, আমি দেখেছি মায়ের চোখ এমনি করে নড়তে গেছে, এমনি অতীতে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজেই দু চোখে দেখেছি। কে কী বলেছে তো তার ব্যাপার, কিন্তু আমি নিজে দেখেছি, এবং আমার থেকেও বেশি হাজারো না লক্ষাধিক মানুষ নিজে দেখেছে, নিজের চোখে দেখেছে মাকে। এই বিখ্যাত মন্দির আগে ছিল মানিকতলা সুকিয়া স্ট্রিটে। সেখানে প্রত্যেক দিন 20,000-এর ওপর ভক্তরা আসতেন, আর সেই মন্দির এখন মুকুন্দপুর স্থাপিত হয়েছে। জীবন্ত জাগ্রত মায়ের প্রথম প্রচার হয় সোশ্যাল মিডিয়ায়। এই মা নাকি অমাবস্যায় অন্ধকার করে পূজিত হয়, আর তখন নাকি মা জীবন্ত হয়ে যায়। সেই জীবন্ত মায়ের উপস্থিতির টের নাকি অনেক ভক্তরা পেয়েছেন। পাশাপাশি শনিবার করে এই মায়ের দর্শন করলে নাকি সমস্ত ধরনের দোষ কেটে যায়। ভালো হয়েছে, মা ভক্তের বাড়িও চলে যায়। মায়ের পায়ে লেগে থাকে ধুলো, মাঝে যদি যখন বাইরে যায় মায়ের পায়ে ধুলো লাগাতে, তখন আমরা বুঝতে চাই আজকে মা বাইরে গেছে। তো মাকে যদি কেউ করুণভাবে রাখে যে মা আমি আসো, তুমি আমার কাছে, মা যায়। এটা একটা অনুভূতি, যার বাড়িতে যায় সেই সুযোগ। আর মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাড়ে দোষ, যত রকম গ্রহদোষ আছে সব থেকে বেদরে শুধু মাকে দর্শনে। আর একবার দর্শন করলে মাকে 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। মন্দিরের পুরোহিতের দাবি, শনিবার করে শ্যামসুন্দরী মায়ের একবার দর্শন করলে মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ, যত রকমের গ্রহদোষ আছে সব কেটে যায়, আর একবার দর্শন করলে 51 বারে ফল প্রাপ্তি হয়। সুকিয়া স্ট্রিটের মন্দিরে যেতাম, বেশ কটা গেছি, এবং যাওয়ার সময় আমরা খুব ভাবতাম কি, আমার যেটা প্রথম দিন মনে হয়েছিল যে এর আশেপাশে বাড়িতে যারা থাকে যে তারা কত লাকি যে প্রতিদিন মাকে দেখতে পায়। আর আমাদের এখান থেকে তো যাওয়াটা অনেক দূরবর্তী ছিল, এটা না আমার মনের মধ্যে ছিল। অদ্ভুতভাবে আমি যখন 15 তারিখ মার্চ মাসের এই 15তে হঠাৎ রাত্রিবেলা ইউটিউবেতে দেখছি যে উনি এখানে চলেছেন, আমার মনে হলো এটা আমার প্রথম মনোবাঞ্ছা। মায়ের মুখের হাসির আলাদাই, যা নাকি অন্য কোনো মায়ের নেই। এই মা খিলখিল করে হাসেন, যে একবার দেখে সে বারবার আসেন, এটাই টান। শ্যামসুন্দরী মায়ের কাছে ভক্তরা যা মানত করেন সব পূর্ণ হয়। বহু ভক্ত আসেন, তারাও জানান কিভাবে মা তাদের কথা শোনেন। শুধুমাত্র চালকলাই পছন্দ মায়ের, আর সেই নিয়েই ভক্তদের কাছ থেকে পুজো নেন মা। কথিত আছে এই মা নাকি ছোট বাচ্চা মেয়ে রূপে পূজিত হয়। সে নিজেকে বাচ্চা মেয়ে রূপে বারবার দেখা দেয়, সেই কারণে মূর্তিটিও বাচ্চা মেয়ের আদলে রয়েছে। অমাবস্যার দিন ছিল, মহালয়ার দিন। ওই দিন মায়ের যিনি পুরোহিত ছিলেন উনি বাজার করতে যান, এবং বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। ও সবার কাছে রীতিমতন সবার কাছে ভিক্ষা বলছে, কিছু টাকা ভিক্ষা দাও, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমি চাল কলা কিনে খাবো, এই মতন সবার কাছেও বলছে। তো আমাদের যিনি পুরোহিত ছিলেন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যা তুই কাজ করে খা। এবার বাচ্চা মেয়েটি এরকম গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো আমি তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটি ওই কথা বলে চলে যায়, আমাদের পুরোহিতে চলে যায়। আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, ওই দিন মহালয়ার অমাবস্যা ছিল, এই অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মাকে দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মানে। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। এবার কিছুক্ষণ পরে যখন পুরোহিত আবার দেখার চেষ্টা করে, তখন পুরোহিতের পেছন দিয়ে ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল সেই বাচ্চা মেয়ের ওই মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্তকে বলে এক মুঠো চাল আর একটু পা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের কথা।
প্রত্যেক দিন মন্দিরে ভোগ দেওয়া হয়, যা নিতে কয়েক হাজার মানুষ লাইন দেয়। এছাড়াও মায়ের দর্শন পেতে ফুল, মালা, মিষ্টি, চকলেট, নানা সামগ্রী নিয়ে আসেন ভক্তরা। মাকে মন থেকে ডাকলে মা ভক্তদের বাড়ি গিয়ে দেখাও করে আসেন। আপনি যদি শ্যামসুন্দরী মাকে দেখতে চান তাহলে অবশ্যই মুকুন্দপুরে RN টেগোর হাসপাতালের পেছনে গিয়ে দেখা করে আসতেই পারেন। চালকলা দিয়ে পুজো দিলে আপনার মনস্কামনাও পূরণ হতে পারে।